বিরতির পর স্বাগত। মজদুর মনিটরিং সেলের অনুমোদিত ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রযোজন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগেই আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়া এই মজদুর মনিটরিং সেলের সভাপতি বিপ্লব কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই ধরনের সামাজিক কর্মসূচি প্রত্যেক বছরই পালন করে থাকেন তারা। এই বছরও দেখা গেছে যে গুরুত্বপূর্ণ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে কি বলছেন সাংসদ বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। রক্তদান শিবিরে মাসুলবার বেশি একটা প্রয়োজন নেই, কারণ যে মানসিকতা নিয়ে এখানে আসা হয়, যে অনেক প্রাণ বাঁচানোর জন্য আমার সামনে যারা বসে আছে, যারা রক্তদান করছে, ওনারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে। আজকে এখানে এসে তার জন্য কোনো দিনের তারা হাজিরা শেষ হয়ে যাবে। তা থেকে অন্যদেরকে অনুপ্রাণিত হওয়া উচিত। যারা ঘরে বসে থাকে, এসির মধ্যে থাকে, যদি ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা বলা হয়, তাকে এক বোতল জল ব্লাড দিয়ে আসো, তো কত বাহানা করে, আমার টেন্ডারের সময় চলে যাবে, অফিসের ডিউটি শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছ থেকে তাদের শেখা উচিত যে যারা দৈনন্দিন কাজের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে, ওনারা নিজের পারিশ্রমিক ছেড়ে এসে মহান দান করার জন্য এখানে উপস্থিত হয়েছে। আজকে যারা যারা রক্তদান করবে, আমি তাদেরকে আবারও অনেক অনেক সাধুবাদ জানাই। আর আমাদের ত্রিপুরা রাজ্যের এমনিতেও স্বভাব আছে মানুষের, যে ভলেন্টিয়ারি রক্তদান করে মানুষ। অন্যান্য স্টেটে এমন নেই। কারো কোনো পেশেন্ট যদি অপারেশন করার জন্য, কোনো ট্রিটমেন্ট করার জন্য নিয়ে যাওয়া হয়, তো তার কাছ থেকে আগে 4 বোতল 5 বোতল রক্ত আগে জমা করবে। ত্রিপুরা রাজ্য এমন একটা রাজ্য যেখানে সময়ে সময়ে। আপনারা শুনলেন বক্তব্য। মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। মেগা রক্তদান শিবিরকে কেন্দ্র করে দেখা গেছে রক্তদাতাদের মধ্যেও ছিল বিপুল উৎসাহ উদ্দীপনা। বিপ্লব কুমার দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।